নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো আটা দিয়ে আর আলু দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি, যেটা বিকেল বা সন্ধ্যে নাস্তায় জবরদস্ত জমে যাবে। একদম সহজ, একদম ঘরোয়া উপকরণে তৈরি, খুব কম সময়ে কিভাবে এই নাস্তাটা রেডি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আর আজকে রেসিপিটা আমরা আটা দিয়েই তৈরি করব। দেখো, এখানে আমি আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী আটা নিয়ে নিতে পারো, কম বেশি করে। দেখো, এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। এই ময়ামটা দিলে কি হবে, ভালো করে তেল আর লবণ দিয়ে মেখে নিলে আটা নাস্তাটা যখন আমরা তৈরি করব ওটা বেশ সুন্দর মুচমুচে খাস্তা হবে। আর মাখতে মাখতে যখন দেবে মুঠ করলে এক জায়গায় দলা পেকে যাচ্ছে আটাগুলো, ভাবতে হবে আমাদের ময়াম দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। তারপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমাদের সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আজকের এই ডোটা কিন্তু একদম নরম করবে না, খুব শক্তও না, একদম নরমও না, একদম মিডিয়াম হবে ডোটা আমাদের। তাই অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমাদের আটাটা মাখতে হবে। তাই আগে থেকে একেবারেই জল দেব না, তাহলে আটাটা কিন্তু নরম হয়ে যেতে পারে। দেখো, আমি এইভাবে মেখে নিয়েছি আটাটাকে, একদম শক্তও না, একদম নরমও না, মিডিয়ামে রেখেছি। আটার ডোটাকে ভালো করে মেখে সুন্দর এইভাবে একটা গোল শেপ করে নেব, খুব ভালো করে নিয়ে রেখে দেব। তারপর হাতে একটু সাদা তেল দিয়ে ওপরটা আর নিচটাও ভালো করে মেখে রাখবো, যাতে আমাদের আটাটা শুকনো বা ড্রাই না হয়ে যায়। তারপর ভালো করে তেলটা উপর থেকে মেখে একটা প্লেট দিয়ে খুব ভালো করে ঢেকে রেখে দেব রেস্টে। তারপর আমরা এদিকে বাকি কাজগুলো করে নিই। আর এখানে নিয়ে নিয়েছি নাস্তার জন্য সেদ্ধ আলু। আলুটাকে দেখো, খোসা ছাড়িয়ে আমি আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি চাট মশলা একটু বেশি আছে, আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি টমেটো সস। এই নাস্তাটা কিন্তু নিরামিষের দিনেও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার হবে না। আজকে নিরামিষ বা আমিষ যে কোনো এই দুদিনই কিন্তু তোমরা এই নাস্তাটা রেডি করে খেতে পারবে কিন্তু। দেখো, এবার আমি একটা ম্যাশার দিয়ে আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আর ম্যাশার দিয়ে বা করলেও পারো, কিংবা তোমরা গ্রেটার দিয়েও আলুটাকে গ্রেট করে নিতে পারো, যেটা দিয়ে তোমাদের সুবিধে মনে হয় সেটা দিয়েই তোমরা আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নেবে। আমি দেখো একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। দেখো, ম্যাশ করা কিন্তু আমার একদম কমপ্লিট। এরপর যে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, গুঁড়ো মশলাগুলো, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স। এই মশলাগুলো কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু চাট মশলা একটু টক লবণ থাকে, তাই একটু লবণটা একটু বুঝে দেবে। আর এদিকে দেখো, আমরা এখানে দেখো কি করব, এখন কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সর্ষে, একটুখানি জিরে, আর কয়েকটা কারি পাতা। ব্যাস, এই তেলটা আমরা এই আলুর মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে, এটা টেস্ট অনেকটা গুণ বেড়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ লাগবে, যেমন সুন্দর গন্ধ হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এবার আলুর মধ্যে দিয়ে দিয়েছি এই তেলটা। তারপরে দেখো, এখানে খুব ভালো করে আলুটাকে সুন্দর করে কিন্তু মেখে নেব। যে সোমবারের তেলটা আমরা এখানে দিয়েছি, সমস্ত কিছুর সাথে আলুটাকে মশলার সাথে ভালো করে মেখে রেডি করে রেখে দিলাম। আর এদিকে দেখো, যেই আটাটা আমরা ঢেকে রেখেছিলাম সেই ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আবারও একটুখানি আটাটাকে খুব ভালো করে কিন্তু আমাদের সুন্দর করে মেখে নিতে হবে। দেখো, আর একটু মেখে নিলে খুব ভালো হবে আটাটা। তাই হাত দিয়ে অল্প অল্প করে একটু চেপে চেপে সুন্দর করে কিন্তু আমাদের আটাটা মেখে নিতে হবে। আজকের নাস্তাটা সত্যি বন্ধু খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। দেখো, সুন্দর করে মেখে নিয়েছি। এবার লেচিটাকে হাতে নিয়ে এরকম করে লম্বা করে নিয়েছি। লম্বা করে নিয়ে তারপর এটা থেকে আমরা লেচি করে নেব, যে কটা বানাবো। দেখো, এখানে দেখছি লেচি করে আমাদের কটা হচ্ছে।
দেখো এইভাবে অল্প অল্প করে নেব, নিয়ে সুন্দর করে লেচি করে নেব। তোমরা যদি মনে করো এই নাস্তাটা ময়দা দিয়ে তৈরি করবে সেটাও করতে পারো, তবে ময়দার থেকে আটা দিয়ে করলে একটু বেশি স্বাস্থ্যকর হয়। ময়দা তো আমাদের সবসময় আমরা মুখের স্বাদে খেয়ে থাকি, তাই আটা দিয়েও কিন্তু দারুণ স্বাদের নাস্তা তৈরি করা যায়। আজকের এই রেসিপিটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আটা দিয়েও কত সুন্দর নাস্তা রেসিপি তৈরি করা যায়। দেখো আমি আটার এখানে লেচিগুলো করে নিয়েছি। এখানে আমার মোট 5টা মতন লেচি হয়েছে। সবগুলোকে হাতে নিয়ে গোল গোল করে নিয়েছি। তারপর যে বেলুন চাকি আছে তার উপর একটু তেল ব্রাশ করে তার তেল মেখে নিলাম, সাদা তেল। বেলুন এবং চাকির দুটোর মধ্যে কিন্তু আমি একটু তেল মেখে নিয়েছি। এখানে কিন্তু আজকে আটা দিয়ে বেলবো না। এইভাবে দেখো এবার যেভাবে আমরা লুচি বেলি, তবে লুচির থেকে একটু বড় হবে, এইভাবে কিন্তু আমরা সুন্দর করে একটু বড় করে একটা রুটি কিন্তু প্রথমে তৈরি করে নেব। দেখো এইভাবে বেলে বেলে সুন্দর করে একটা বড় সাইজের রুটি প্রথমে তৈরি করে নিতে হবে। তোমরা একটু এই কাজটা মন দিয়ে দেখো, তাহলে পুরো রেসিপিটা তৈরি করতে খুব সহজ হবে তোমাদের কাছে। দেখো এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, চারপাশ দিয়ে ভাঁজ দিয়ে তারপরে দেখো এইভাবে আবারও একটু বেলে নিতে হবে। মোট এটা আমাদের একটু চৌকো শেপে আসবে, এটাই হচ্ছে মেন কথা। দেখো এখানে আমরা কিন্তু চৌকো শেপে এটাকে কিন্তু সুন্দর করে বেলে নিয়েছি। বেলা আমাদের কমপ্লিট, একটা চৌকো শেপ চলে এসেছে। পরে আমরা চারদিকটা সুন্দর করে ঠিক করে নেব। তারপর যে আলুর পুরটা করে রেখেছিলাম সে আলুর পুরটা সুন্দর করে চামচ দিয়ে দিচ্ছি। হাত দিয়েও দিতে পারো, খুব কোনো অসুবিধে নেই। তবে একটুখানি আলুর যে পুরটা আমরা দেবো সেটাকে একটু চৌকো শেপেই রাখবে। চারিদিকটা একটু ফাঁকা জায়গা রাখতে হবে, যাতে আমরা এইভাবে আরেকটা ভাঁজ যখন দেব, একটা পিঠে আমরা আলুর পুর দিয়েছি, অপর পিঠটা দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে ঢেকে দিলাম। তারপর 4-5টা কিন্তু একটা পাশ কিন্তু আমাদের কিন্তু ভাঁজ করতে হয় না, বাকি 3টে পাশ কিন্তু আমাদের খুব সুন্দর করে কিন্তু মুড়ে নিতে হবে, যাতে আলুর পুরটা ভাজার সময় বেরিয়ে না যায়। তারপর দেখো আঙুল দিয়ে চেপে চেপে সুন্দর করে দেখো এইভাবে একটা শেপ আমাদের আনতে হবে, যাতে দেখতেও সুন্দর হয়। এরপর আমরা একটা ডিজাইন করবো এর উপরে। খুব সহজ, মন দিয়ে দেখো, খুব সহজ একটা রেসিপি। দেখো এখানে এবার একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এইভাবে সুন্দর একটু হালকা করে চেপে একটা ডিজাইন করে নেব। তাহলে কিন্তু নাস্তাটা আমাদের দেখতে কিন্তু দারুণ হবে, কিন্তু যতটা খেতেও টেস্টি হবে, দেখতেও কিন্তু অসাধারণ হবে। দেখো একটা নাস্তা কত সহজে রেডি করে নিলাম। এইভাবে আমি সমস্ত কটা নাস্তা কিন্তু রেডি করে নিয়েছি। চলো নাস্তা তো আমাদের রেডি হয়ে গেল, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এখানে দেখো আমি গ্যাসে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে রেখেছি আগে থেকে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি, যেহেতু আমার এই আটার নাস্তাগুলো অনেকটা একটু বড় বড়, তাই আমি 2টো করে ভাজবো। তোমরা চাইলে একটা বা একটু বড় কড়াই হলে 3টে করেও ভাজতে পারো, এটা কড়াইয়ের জায়গা অনুযায়ী বোঝা যাবে। দেখো আমি প্রথমে 2টো দিয়ে দিয়েছি। এইবার আমি একটুখানি ওয়েট করব, প্রথমে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাবো না। একটা পিঠ কিন্তু একটু হালকা করে ভাজা হতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে সাথে সাথে উল্টে দিলে। দেখো একটা পিঠ যখন একটু হয়েছে, তারপরে কিন্তু 2টো নাস্তাকে আমি সুন্দর করে উল্টে দিলাম। আবারও কিছুক্ষণ পর আবারও একটা পাশ উল্টে দেব। এইভাবে কিন্তু আমাদের বারে কিন্তু 2-3 মিনিট পর আমাদের উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ চারিদিকটাই সুন্দর করে ভেজে নেব। একেবারে কিন্তু বেশিক্ষণ কিন্তু উল্টে রাখবো না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বারে নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু আমাদের লালচে রং ধরা পর্যন্ত সুন্দর করে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নেব। দেখো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমরা সুন্দর করে আটার মধ্যে আমরা তেল আর লবণ দিয়ে ময়াম দিয়ে মেখেছিলাম, তাই ওপরটা কিন্তু খেতে খুব সুন্দর খাস্তা হবে আর অসম্ভব সুন্দর দেখতেও হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ছোট বড় সকলে ভীষণ খুশি হবে। আমি সমস্ত নাস্তাগুলোকে কিন্তু একইভাবে রেডি করে নেব। এবার দেখো তোমাদের একেবারে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। সমস্ত নাস্তাগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি, বারে উল্টে পাল্টে। আর দেখো কতটা খাস্তা হয়েছে।
আর সমস্ত নাস্তাই কিন্তু বা চপ বলো সিঙ্গারা বলো সমস্ত কিছুই কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে। তাই অবশ্যই তোমরা নামিয়ে একটু পরে কিন্তু সাথে সাথে পরিবেশন করবে, ছোট বড় সবাইকে দেবে, ভীষণ খুশি হয়ে খাবে এবং আরেকদিন বানানোর রিকোয়েস্ট অবশ্যই করবে। তা আজকের নাস্তাটা সহজ এবং কত সুন্দরভাবে আজকের নাস্তাটা ঝটপট করে দেখালাম। নিশ্চয়ই তোমাদের কাছে আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। নাস্তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। বাই।